যে রুটি দাওয়াইতে পারে, মাকে যে রুটি দিয়ে না ভিক্ষুক দাঁড়িয়ে আছে পুরাটা দিয়ে দাও। খাজা গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি আলী রহমতের রিদান মায়ের পেটে আল্লাহ 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 জিকির করে। উম্মুল বারা বলতেছেন আমি জিকির শুনলাম, জিকির শুনে মস্ত হলাম, মুচকি মুচকি হাসতাম, কিন্তু আল্লাহ আকবার কবীরা। মঙ্গলবার দিবাগত রাত ছিল। হযরত উম্মুল বারা বলতেছেন সেদিন যেটা আমি অনুভব করতেছি আমার আল্লাহ আলাদাই রূপ লাগতেছে, আমাকে যেন আজিব আজিব আমার স্বপ্ন আসতেছে, আমি ভেবে তাল পাই না কি করি না করি। 537 খ্রিস্টাব্দে হিজরিতে 537 হিজরি মঙ্গলবার দিবাগত রাত উম্মুল বারা বলতেছেন আমার শরীর থেকে একটা নূর পয়দা নিল, সে নূরটা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি। এই সংবাদটা পেল ওনার পিতার কাছে গিয়াসউদ্দিন, উনি সংবাদ পেলেন, দৌড় দিয়ে এসেছেন, বাড়ির বাইরে আছেন, শুনেছেন। তো যখন বাড়ির বাইরে শুনতে পেয়েছেন আমার বাড়িতে একটা বাচ্চা পয়দা নিয়েছে, বাবা মুস্কি হেসে হেসে বলছে, বাচ্চা যেমনি কোলে তুলেছে, বাচ্চা আজীব চেহারা, বাচ্চার নুরানি সুরত, বাচ্চা হাতে তোলার পরে উনি বলতেছেন বাচ্চা যখন মামার বাড়িতে পয়দা নেবে, আমার বাড়িতে পয়দা নিতে গেলে বাচ্চা গন্ধ করে কিংবা আলাদা একটা সেন্ট করে, কিন্তু উম্মুল বারা বলতেছেন আমার বাড়িতে বাচ্চা পয়দা হওয়ার সময় আমি অনুভব করলাম গন্ধ নয়, আমার বাড়িতে সেন্ট অনুভব করলাম, যেন পুরা ঘরটা যেন কস্তুরীর মতো মত্তার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার কাছে গায়বী সংবাদ আসছে, উম্মুল বারা জানো তুমি যে বাচ্চাটাকে জন্ম দিয়েছো সে বাচ্চাটা জানো কি হবে? বলে সুলতানের ওলি হবে, হিন্দুস্তানের রাজা হবে, সমস্ত ওলিদের সর্দার হবে। চিস তরিকায় যখন উনি ওলায়েত করবে সমস্ত তরিকা ওনার কাছ থেকেই নেবে। এই উম্মুল বারা তুমি ঘাবড়াবে না, এই বাচ্চার মাকাম উঁচু হবে। বলেন সুবহানাল্লাহ। উম্মুল বারা বলে দিনের পর দিন চলে যায়, নাম রাখলাম ওনার কি? বলে ওনার নাম রাখা হলো, ওনার নাম রাখা হলো ইমামে হাসানের তরিকায়, বলে মোহাম্মদ হাসান। একরাই বলে না, নাম রাখা হলো আব্দুল্লাহ। একরা বলে না, নাম রাখা হলো মঈনুদ্দিন হাসান। কি রাখা হলো? মঈনুদ্দিন হাসান। ওনার যখন মঈনুদ্দিন হাসান নাম রাখা হলো, বাচ্চা ধীরে ধীরে বাচ্চা খেলতে যায়। গ্রামের বাচ্চা অনেক মেয়ের বাচ্চা হয়েছে, যখন বাচ্চা কাঁদতো গ্রামের বাচ্চারা কান্না করতো, কাউরি ছেলে কাউরি মেয়ে, কাউরি ছেলে কাউরি মেয়ে। নিজের বাচ্চাকে নিয়ে মা চুপাইতে পারে না, শান্তি দিতে পারে না। খাজা গরিব নওয়াজের মায়ের কাছে দেখতে যেত, খাজা যদি অন্য বাচ্চা কাঁদতো খাজা গরিব নওয়াজ মায়ের দুধ পান করতেন না। বলুন সুবহানাল্লাহ। মায়ের দুধ পান করতেন না, মাকে ইশারা করতেন মা আমাকে রেখে দেন, মা পরের বাচ্চাটাকে নেন, ওকে আগে চুপিয়ে দেন, তারপর আমি শান্তি পাবো। বলুন সুবহানাল্লাহ। অন্য বাচ্চা যদি কাঁদতেন মঈনুদ্দিন আমার কাঁদতে লাগতেন, যতক্ষণ পর্যন্ত গ্রামের বাচ্চারা না চুপতো, গ্রামের ছেলে মেয়েরা না শান্তি পেত, খাজা গরিব নওয়াজ শান্তিতে থাকতেন না। দেখলেন খাজার উম্মুল বারা ওনার আম্মা জান গ্রামের মেয়েদের বাচ্চাদেরকে নিয়ে শান্তি দিতেন, নিজের কোলে নিতেন, কোলে নিতে গিয়ে অন্য ছেলেদেরকে শান্তি দিয়ে নিট দিয়ে দিতেন। মঈনুদ্দিন তখন আমার শান্তি পেতেন। বলুন সুবহানাল্লাহ। এক কথাই অন্য ছেলে যদি কাঁদতেন খাজা গরিব নওয়াজ শান্তিতে থাকতেন না, উনিও কাঁদতে লাগতেন, আগে ওদেরকে চুপিয়ে দাও, ওদেরকে শান্তি দিয়ে দাও। মাঝে মাঝে উম্মুল বারা পরের ছেলেদেরকে নিয়ে দুধ পান করাতেন, পরের ছেলেদেরকে দুধ পান করাতেন। আচ্ছা বলুন তো, যে ছোট্ট বাচ্চা হোক, মানুষেরই হোক না কেন, জানোয়ারের হোক না কেন, কুকুরের বাচ্চা গরুর দুধ খেতে গেছেন? কুকুরের বাচ্চা গরুর দুধ, আজকে দেখলাম কুকুরের বাচ্চা গরুর দুধ খাচ্ছিল, গরু শুয়ে আছে আর 4-5টা কুকুরের ছাও গরুর দুধে মুখে লাগিয়েছে, গরু কোনো কথাই বলছে না, ছাগুলো দুধ খেয়ে চলে গেল। বলে জানোয়ারের কোনো ধর্ম হয় না, জানোয়ারের কোনো ধর্ম হয় না। গরুর দুধ কুকুরের ছাও খেলো, কিচ্ছু বুঝো না, পেট ভরালিয়ে বাঁচলাম। কুকুরের দুধ ছাগলের বাচ্চা খেতে দেখেছেন? আমি দেখেছি ছাগলের বাচ্চা কুকুরের দুধ খাচ্ছে। আচ্ছা বলুন তো, এরকম একটা প্রশ্ন আমার কাছে এসেছিল, মৌলানা স্যার কুকুরের বাচ্চার কুকুরের দুধ ছাগলের বাচ্চা খেলো, আচ্ছা এটা কুরবানি হবে কি?
কুরবানি হবে কিনা? ছাগলের বাচ্চা বলে কখন খেয়েছিল? সেটা দুধ ওর জন্য। আচ্ছা বলুন তো, ওষুধ মনে করে যদি সারাপ পান করেন তো জায়েজ কি না জায়েজ? ওষুধ মনে করে, সারাপ মনে করে না, সারাপ না খেলে বাঁচবেন না। তো ডক্টর বলছে সারাপ খেতেই হবে। ডাক্তারের কাছে কি পাবেন আপনি? ওষুধ। এমন কোন ওষুধ অ্যালকোহল নেই, অ্যালকোহল আছে না, যাহার আছে, কিন্তু আপনি সারাপ পান করছেন না, আপনি পান করছেন ওষুধ, খাচ্ছেন ওষুধ। ওষুধ মনে করে যদি খেয়ে থাকে কেন হবে না? আপনি তো কুরবানি দিবেন ছাগল না কুকুর? ছাগল দেবেন। আল্লাহু আকবার কবীরা। তো খাজা গারিব নওয়াজের আম্মাজান বলে আমি বাচ্চাকে লালন পালন করছি দিনের পর দিন। আচ্ছা, মা যদি শিক্ষিত হয়, বাচ্চা শিক্ষিত হবে। খাজা গারিব নওয়াজ তো শুয়ে দিয়েছেন, আর উম্মুল ওয়ারা নামাজ পড়ছেন, কোরআন পড়ছেন, তাসবিহ পড়ছেন। তো যে বাচ্চাটা শুয়ে আছে সব সময় তো চোখ বন্ধ করে থাকে না, কোনো কোনো সময় তো খুলে খুলে দেখে। মা নামাজ পড়ছে তো বাচ্চার জেহেন নশি হচ্ছে, বাচ্চা দেখছে। উম্মুল ওয়ারা নামাজ পড়েন, কোরআন পড়েন, সব দেখছে। ধীরে ধীরে বাচ্চা হাঁটতে শিখলো, চলতে শিখলো, উঠতে শিখলো। প্রথম বলছে পড়ো বেটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উম্মুল ওয়ারা বলছেন আমি আমার বাড়িতে খাজা গারিব নওয়াজকে কোরআনের তালিম দিলাম। কি দিলাম? কোরআনের তালিম দিলাম। আগে বিসমিল্লাহ আউযু বিল্লাহ কোরআনের তালিম আমি দিলাম। তিনার আব্বাজান সৈয়দ গিয়াসে মিল্লাত হুজুর গিয়াসউদ্দিন দিলেন। মানে বাড়ির মধ্যে এই করতে করতে 3 বছর বয়সে উনি নাজারা শেষ করলেন, 7 বছর বয়সে মুকাম্মাল কোরআন হিফজ করলেন। খাজা গারিব ওলি যারা হবে ওরা আলিম হবে, আলিম ছাড়া ওলি হওয়া যায় না। গায়রে আলিম পীর হতে পারে না, গায়রে আলিম পীর হতে পারে না। পীরের জন্য 4টি শর্ত আছে। দেখবেন এখন গাড়ি গাড়ি বাড়ি বাড়ি পীর পাওয়া যায়, বলে আমিও পীর, বলে আমিও পীর। সবাই পীর দাবি করে, বলে আমিও পীর। এটাকে হটে দেন তো, এই ফুলটাকে এই হটাও কেন সামনে সিকান্দার হটাও, ওই ধরে রেখে দাও, এদিকে রেখে দে বাস। নওদিন দেখতে পাচ্ছ তোরা? আমি যেন দেখতে পাই, আপনারা পান বা না পান, মুখে না দেখলে কথা ভালো লাগে না। তো ওলির জন্য 4টি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে আলিমে দ্বীন। কেমন আলিম? নিজে কোরআন হাদিস পড়ে মাসলা বের করতে পারে, কাউরি সাহিত্য যেন না না পাবলিককে যেন বুঝাইতে পারে, কোরআন হাদিস পড়ে বের করতে পারে, সেরকম আলিম 1 নম্বর। 2 নম্বর যেন সুন্নি সহিহ আকীদা হন। সুন্নি ছাড়া পীর হবে না, সুন্নি সহিহ আকীদা হতে হবে। 3 নম্বর ফাসিক ও ফাজির যেন না থাকে। কতগুলো দেখবেন পীর সাহেব আছে, মৌলভী সাহেব আছে, হিরো দাড়ি রাখে, বুঝতে পেরেছেন? শুটিং করে ছোট ছোট করে রাখবে, হিরো দাড়ি, ইংরেজ দাড়ি, বলে এইরকম লোক পীর হতে পারে না। বা সারা যেন এক মুষ্টি দাড়ি থাকে, যেটা দাড়ির হুকুমের মধ্যে আছে। পীর সাধারণ পাবলিক রাখছে না কথা, যিনি পীর হবেন, যিনাকে দেখে আমরা চলবো, তিনি যদি পথভ্রষ্ট হন চলা যাবে? ইমাম যদি নিয়ত ঠিক করে নামাজ না পড়ে, মুক্তাদির নামাজ হবে? হবে না। আমার মালদাতে একটা মসজিদ খালি হয়েছে, ইমামের ঢেড়াঢেড়ি। আমি পাবলিককে বলেছি, কমিটিকে বলেছি, ইমাম ওটা রাখেন, চেক করে রাখেন, আমাকে ডাকবেন, চেক করবো, বেতন লাগবে কম করে 12,000। বলে কেন? আমি ইমাম রাখবো, আর ইমামের বাড়িতে খাচ্ছে কিনা, মাছ আছে কিনা, তরকারি আছে কিনা, চাল আছে কিনা, ডাল আছে কিনা, সাবুন আছে কিনা। ইমাম আল্লাহু আকবার, 5,000 টাকা বেতনে কি হবে? কি হবে? এদিকে নামাজ পড়েছে, কাল কি করে তরকারি কিনবো, বেটাকে জামা কাপড় করে দেবো, পারে বেটে পয়সা কি করে দেবো? হবে নামাজ? মৌলবীর হবে না, পাবলিকের হবে না। তো 5,000 টাকা বরবাদ গেল কিনা, সময়টা বরবাদ গেল কিনা? ইমামের বেতন কম করে, আমি তো বলেছি কম করে 15-এর উপরে রাখো। ইমাম যদি 15,000 টাকা মোটরসাইকেলে ঘোরাও, মারুতি কার দাও, বলে কেন? কমে বেগান
বুঝতে পারে যে এদের ইমামের এত সম্মান, ইমামের এত মাকাম, তা আমরা ইমামকে চিনলাম না। আর এটা কিয়ামতের নিশানি, শেষ জামানাতে পাবলিক ইমামকে গাল দিবে, পাবলিক ইমামকে গাল দিবে। নামাজ শুধু নামাজ থাকবে, কলমা শুধু কলমা থাকবে, হ্যাঁ কোরআন শুধু কোরআন থাকবে, আমল হবে না, আমল করবে না। আখেরি জামানা চলে এসছে ভাই আমার। যদি নিজাত পেতে চান, খাজা উসমান হারুনি খাজা গানের মাঝে পীর বলেছেন আলিমদেরকে সম্মান করো, নবী বলেছেন আলিমদেরকে সম্মান করো। যদি একটা হাক্কানি আলিম তোমাদের গ্রামকে চলে যায়, তো সেই গ্রামের কবরস্থান থেকে 40 দিনের আযাবকে আল্লাহ তাআলা কবর থেকে উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। 40 দিনের আযাবকে আল্লাহ তাআলা কবরস্থানের আযাবকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন আলিম কা হাত থেকে। তো আলিম যদি দোয়া করে কদিন উঠবে? এবার দেখবেন যে হাতগুলো দোয়ার জন্য উঠবে, যে হাতগুলো পাক আছে না না পাক আছে, হাতটা দেখবে না। হ্যাঁ, নামাজ পড়তে গেলে জামা পাক লাগবে কিনা, জায়গা পাক লাগবে কিনা, শরীর পাক লাগবে কিনা। এই দোয়া যখন আল্লাহর দরবারে চাইবে, তো যে হাতটি আল্লাহর দরবারে উঠছে ওটি হাত তো সারাবি তো নয়, জুয়ারি তো নয়, বদমাশ তো নয়, বেনামাজি তো নয়। এই যেটি হাত পবিত্র আছে, যেটি হাত পাক আছে, যেটি হাত সুতরা আছে, সেটি হাতকে কবুল করবো। এবার আপনি হাতটা মিলান নিজের, আমি এই হাতে কি না করেছি, নেকি করেছি না বুরাই করেছি। যদি আপনি নিজে বিচার করতে পারেন আর বিচার করে নিজের ভুলটাকে বুঝতে পারেন, অটোমেটিক শুধরে যাবেন। আর শুধরিলে আপনার হাত আল্লাহর দরবার থেকে ফিরে যাবে না, কবুল হবে। এই পীর অমনি হবে, পীরের হাত উঠতে গেলে আল্লাহ কবুল করবে না, হতে পারে না। তারপরে বললো মৌলানা অনেক তো পীর ভারতবর্ষে আছে, বাংলাদেশ থেকে বাড়ি বাড়ি সবাই পীর হয়ে গেছে, বাড়ি বাড়ি পীর হয়ে গেছে। কি ইসলাম এসছে পশ্চিম দিক থেকে, পূর্ব দিক থেকে নয়। ইসলাম কোন দিক থেকে এসছে? পশ্চিম দিক থেকে। মুর্শিদাবাদের ওলমারা বাংলায় বেশি তাকরীর শুনি, কিন্তু আমাদের দিকে ওলমারা শুনবে না। আমাদের বাংলা কথা বলি বটে, কিন্তু আমরা উর্দু বক্তা নিয়ে আসি। কেন? উর্দুতে জোশ আছে, আসলি কথা আছে। জি, আমরা বাঙালি, বাড়ি ঝাড়খণ্ড হতে পারি, কিন্তু বাঙালি আমরা উর্দু বক্তা বেশি শুনি। ইউপি থেকে লিয়ে আসি, গুজরাট থেকে লিয়ে আসি, আরব থেকে লিয়ে আসি, কেরালা থেকে লিয়ে আসি। এসো ওদিকে তো বড় বড় ওলমা আছে, এদিকে কোথায় আমরা শুধু পান্তা ভাত খেয়ে দেবে। আমরা দুরূদ ইব্রাহিমটা ঠিক করে পড়তে পারি না। আমি বলেছিলাম একদিন যে এই যত মুক্তাদি আছো আমার সামনে 2 রিকাত নামাজ পড়ে দেখা দাও, তো বুঝবো তোমরা মুক্তাদি আছো। মাত্র 2 রিকাত নামাজ, বেশি বললে পড়তে হবে না। জুমাতে বলেছিলাম 2 রিকাত নামাজ আমার সামনে পড়ে দেখাতে হবে। আচ্ছা ওরকম মুক্তাদি কেউ চালা করতে পারে না, বলে জানে না তো নামাজ কোনটা পড়তে হবে, দুরূদ কোনটা পড়তে হবে, রুকু কোনটা করতে হবে, রুকুর মধ্যে কি আছে, সাজদাতে কি আছে, কেমন করে পড়তে হবে, খুশু খুজুর স্বরূপ। আমরা গেলাম 5 রিকাতকে 5 মিনিটে কিটিং 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 কিটিং, 5 মিনিটে 5 রিকাত 4 করে নামাজ পড়ো, খুশু খুজুর স্বরূপ, যে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। এমনি করে পড়ুন। হযরত খাজা গরিব নওয়াজ বলতে যান আল্লাহু আকবার কবীরা, যেন খাজার মা বলে, খাজার মা বলতেছে বাচ্চা আমার যখন কোরআন তেলাওয়াত করলো 1 পারা 2 পারা 3 পারা 4 পারা করে মোকাম্মল 30 পারা কোরআন 7 বছর বয়সে আমার মঈনুদ্দিন হিফজ করে নিল। যখন হিফজ করে নিল, বেটা মঈনুদ্দিনকে আব্বাজান বলতেছে বেটারি কোরআন হিফজ করে নিলি বেটা, বেটারে তোমাকে মাকতাবে ভর্তি করব, চলো তোমার ওস্তাদের কাছে নিয়ে যাব। রাবি মালে ফখরুদ্দিনের দরবারে ভর্তি করলো। ওখানে ভর্তি করে ছোট্ট মাদ্রাসায় ভর্তি করার পরে মঈনুদ্দিনকে রেখে দিল বাবা। রাবি বলে যখন খাজা করে নওয়াজ 1 বছর 2 বছর 3 বছর করে ওখানে পড়তে পড়তে আলিম পাস করা নিলেন, ওখানে পড়তে পড়তে মুফতি পাস করা নিলেন। আর পাস করার পরে উনি যখন বাড়ির দিকে ঘুরতেছেন, মায়ের সঙ্গে সাক্ষাৎ করব, বাবার সঙ্গে সাক্ষাৎ করব, আবার বাবার কাছে অর্ডার নিয়ে আবার অন্য জায়গায় ইলম করব। যেমন করা হোক না কেন নবীকে পেতে হবে, নবীকে যদি না পাওয়া যায় আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আমার নবীর জুস্তাজু করার জন্য শরীয়তের ইলম নিলেন, শরীয়তকে নিজের ভিতরে ভরে নিলেন, হাফেজ হলেন, মুফতি হলেন, মুহাদ্দিস হয়ে গেলেন। বাড়িতে আসতেছেন, রবি বলি গ্রামের ভিতরে যখনই আমার খাজা ভিতরে ঢুকেছেন, দেখতে পান জানে একটা
একটা জানাজা চলে আসতেছে। জানাজা কান্দাতে লিয়েছে, লোকের ভিড় গেছে। মনুদ্দিন আগা দিকে দেখতে পেয়েছেন, লোকদের বলে সেটাকে কার জানাজা? জানো মনুদ্দিন, তোমার বাবার জানাজা এটা। তোমার বাবা তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে। মনুদ্দিন বলে 15 বছর শেষ আমার বয়স ছিল, আর যখন আমি বাবার জানাজাকে দেখতে পেলাম আমার জানা আসবার হলো, আমি জানাবা শান্তিতে ভোগ করতে লাগলাম। বাবা, যাকে তুমি আলিম করতে পারতেছিলে বাবা, একবার খাটলাটা নামাও না, একবার আমার বাবাকে দেখাও না, একবার আমার আব্বার মুখড়াখানা দেখাও না। মহিউদ্দিন চিশতি বলে সে সময় আমি বাবার খাটলাকে নিচে নামালাম, নিজের আসবারে কাঁদতে লাগলাম। আব্বা জান, একবার মুখে ফুটে বলুন না আমার বেটা আলিম হয়ে এসেছে, আমার বেটা মুফতি হয়েছে। আব্বা জান বলুন, কাকে আমার বেটা বলে আলিম বলে ডাকবে? মনুদ্দিন আবার জানে কত বেদনা পেলেন, ব্যথা পেলেন, চোট পেলেন। বাবার লাশটাকে নিয়ে গিয়ে কবরস্থানে নিয়ে গেলেন। জানাজা আমার মনুদ্দিন পড়ালেন। বাবাকে লাশ মাটিতে দফন করার পরে, মাটিতে রেখে দেওয়ার পরে বাবার কবর জিয়ারত করলো, আর করার পরে বাড়ি দিকে চলতে লাগলো। মা বাড়িতে একাই রয়েছে। মায়ের কাছে গিয়ে বলে, আম্মা জান, আমি ইলমে দ্বীন হাসিল করতে গেছিলাম, এবার যেতাম বাইরে। আম্মা জান, এখন আমি কি করি মা বলুন তো? আম্মা জান, বাবার জমি জায়গা রয়েছে, বাবার পাঞ্জাক্কি রয়েছে বাবা, আমি আম্মা জান কি করি? রাবি বলি, ওনার মা বলতেছে বেটা সবর করো, যতটুকু ইলম শিখেছো, বাড়ির জমি জায়গা দেখো, বাল বাচ্চাকে পালন করতে হবে, বাড়িকে চালাতে হবে। আল্লাহর ওলি বলে, আম্মা জান তাই করে তাই, কিন্তু জুস্তাজু ছিল আল্লাহর নবীকে তালাশ করা। কেমন করে নবীকে পাবো, কি করে নবীর আদর্শকে নিজের মধ্যে প্রয়োগ করব? উনি কিন্তু কিছুদিন বাড়িতে থাকতে লাগলেন, কিন্তু জুস্তাজু নবী তালাশ, নবী ছাড়া বাঁচা যাবে না। আল্লাহর ওলি নবীর প্রেমে গর, নবীর মহব্বতে মশগুল। উনি বলেন, আমি মায়ের কাছে আদর করে খিদমত করে মায়ের কাছ থেকে হটি না। মা বলে, বেটা শোনো, তোমার আব্বা একটা বাগিচা রেখে গেছে, তোমাকে সে বাগিচাকে ছিঁড়তে হবে, দেখতে হবে, নিলাতে হবে, মাটি দিতে হবে। কিসের বাগিচা? বলে আঙ্গুরের বাগিচা। কিসের বাগিচা? আঙ্গুরের বাগিচা। আঙ্গুর পারতে হবে, বিক্রি করতে হবে। যাও, কেবলমাত্র 100 বিঘা জমি। কত বিঘা জমি? জীবিকা নির্বাহ করে জন্য অল্পটা জমি, মাত্র 100 বিঘা জমি। খাজা কারিম নামাজ বলেন, আমি মায়ের কথা শুনি বাগিচায় চললাম। তো বাগিচা যাওয়ার পরে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যেতে প্রত্যেক দিন যায়, যে আমার কাজ করে অভ্যাস হলো। কিন্তু বাগিচাতে গিয়ে আমি জুস্তাজু নবী তালাশ নবী করি। এই অবস্থায় আমি একদিন হঠাৎ করে বসে আছি, আমার বাগিচার ভিতরে হঠাৎ একজন মজজুব মাথায় পাগড়ি বেঁধে, হাতে তাসবিহ নিয়ে আল্লাহু 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 আল্লাহু, কতগুলো দেখবেন মাজারে কতগুলো লোক আছে যেগুলো মাস্তানগিরি করে। এখনকার মাস্তারা বাবা নামাজ পড়ে না। এটাকে যদি বলা যে নামাজ পড়ে না, বলে আমি স্বপ্নে পড়ে নিয়েছি, মাস্তান যদি সত্যিকার মাস্তান হয় তো নামাজ ছাড়া থাকবে না। সত্যিকার যদি মাস্তান হয়, আল্লাহর ওলির দিওয়ানা হয়, নামাজ বাদ দিয়ে আল্লাহর ওলি হতে পারে না। নামাজ ছেড়ে আল্লাহর ওলি হওয়া যায় না। নামাজ না পড়লে ঈমান থাকে না। ঈমান আর ঈমান না থাকলে ওলি হওয়া যায় না, যাবে না। মাস্তান চলে আসতে আল্লাহু 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 এই করে ভিতরে ঢুকে গেছেন। হাইকাল সুরত, ওনার নাম ইব্রাহিম কান্দুজি। ওনার নাম ইব্রাহিম কান্দুজি। উনি এসে পরিবেশ নুরানি সুরত, আর একটা ছোট্ট বাচ্চা নুরানি সুরতকে দেখে ভয় পাবে তো, যেহেতু জঙ্গলে বাগিচার মাঝখানে। খাজা কারিম নামাজ বড় বড় চোখ করে দেখে আছেন, হা করে দেখে আছেন। আপনি হুজুর, আপনি আমার দরবারে বুঝে গেছেন, অলিরা অলি সানাস, অলি অলিকেই চিনে, আলিম আলিমকেই চিনে, মাস্টার মাস্টারকেই চিনে, তাই না?
পট করে চিনে নিয়েছে। বলে হুজুর বসুন বসুন। তো নিজের একটা রুমাল ছিল দস্তি, রুমালটা হুজুর বসুন বসুন। বলে বাস বেটা বাস। বলে গাছের তলে একটু বিশ্রাম করুন, আমি আপনার জন্য পাকা পাকা আঙ্গুর নিয়ে আসছি।